জবা গাছের পাতার হলুদ হয়ে আসা এটা কিন্তু এমন কোনো বাগানই নেই যে তার হয়নি। প্রত্যেক বাগানই কম বেশি হয়ে থাকে, তবে এটা কিন্তু সারা বছর আপনার কাছে পাতা হলুদ হয়ে আসবে এমনটা কিন্তু হয় না। কিন্তু এটা হওয়ার সময় হচ্ছে যখন বর্ষাটা শুরু হয়, যখন টানা বৃষ্টি হয়, মেঘলা আকাশ থাকে, সেই সময় কিন্তু এই গাছের পাতা হলুদ হয়ে যায়। যখন প্রচণ্ড বৃষ্টি হয় তখন কিন্তু এই জবা গাছ কিন্তু এই বৃষ্টিটাকে খুব একটা ভালো সহ্য করতে পারে না। জবা গাছের জন্য সবচেয়ে প্রিয় যে ওয়েদারটা সেটা হচ্ছে প্রচণ্ড রোদ থাকবে আর প্রচণ্ড গরম থাকবে। এই ওয়েদারটা যদি থাকে তাহলে জবা গাছ ভীষণ রকমভাবে মজা পেয়ে থাকে। কিন্তু সবসময়তে একই রকম ওয়েদার কখনোই সম্ভব না। ওয়েদার কিন্তু সবসময় যেন চেঞ্জ হবে, কিন্তু বাগানিকে সবসময় যেন সতর্ক থাকতে হবে যে কখন আমার গাছের ওয়েদার চেঞ্জ হবে আর কখন আমার গাছ বিগড়ে যাবে। এই ব্যাপারটাও কিন্তু রেডি থাকতে হবে। তার জন্য সবার আগে প্রয়োজন হয় জবা গাছের মাটি প্রস্তুতি। আর এই জবা গাছের মাটি প্রস্তুতি যারা ঠিকঠাকভাবে ওয়েলডেনেস মাটি প্রস্তুত করে তাদের কিন্তু এই সমস্যাগুলি ফেস করতে হয় না। তবে কম বেশি প্রত্যেককেই ফেস করতে হয় যারা খোলা আকাশের নিচে কাজ করে থাকে। তো আজকে মূলত আমরা এই জবা গাছের পাতা হলুদ হয়ে যাওয়াটা নিয়ে কতটা ভয়ের এবং এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। অনেকেরই গাছে এখন নতুন পাতা ঝরে যাচ্ছে বা পাতা হলুদ হয়ে পড়ে যাচ্ছে। দেখুন, যদি নিচের দিকের পাতাগুলো হলুদ হয়ে আসে তাহলে ভয় পাবার কোনো কিচ্ছু নেই, এটা খুব নর্মাল একটা বিষয়। কিন্তু দেখা যায় যে গাছের নতুন পাতা বেরিয়েছে সেটা হলুদ হয়ে গেছে, তাহলে কিন্তু এটা ভয়ের বিষয়। এটা দুটো কারণের হতে পারে। একটা হচ্ছে গাছে প্রচুর পরিমাণে ফার্টিলাইজার বেশি ব্যবহার করলে হতে পারে। দুই, গাছে ফার্টিলাইজার ব্যবহারই করা হচ্ছে না সেটার জন্য হতে পারে। তিন, প্রচুর পরিমাণে বৃষ্টি যদি হয় তাহলে ওটা হতে পারে। তাই এইটা নিয়ে অত ভয় পাওয়ার কোনো কিছু নেই। কিন্তু দেখা যাচ্ছে যখনই পাতা হলুদ হচ্ছে প্রচুর পরিমাণে অ্যান্টিফাঙ্গাল স্প্রে করা হচ্ছে, সেটা গাছের জন্য আরো বেশি ক্ষতিকারক। তাই আপনাকে বেশ ভালো করে বুঝতে হবে যে আমি আমার গাছে খাবারটা কবে দিয়েছি। যদি দেখা যায় 1 মাস হয়ে গেছে আপনি আপনার গাছে খাবারই ব্যবহার করছেন না, হয়তো 45 দিন পার হয়ে গেছে বা 2 মাস পার হয়ে গেছে, সেক্ষেত্রে আপনার কাছে খাবার অভাব দেখা দিতে পারে। কারণ বৃষ্টির জল পড়লে কিন্তু অনেকটা খাবার অভাবও তৈরি হয় পরবর্তীতে। সাময়িক সময় হয়তো খাবার পেয়ে যায় জল থেকে, কিন্তু পরবর্তীতে অভাব দেখা দেয়। তাই সেই সময় যদি দেখা যায় এরকম একটা লং টার্ম রয়েছে খাবার দেওয়ার, তাহলে সেই সময় গাছে খাবার প্রয়োগ করতে পারেন নির্দ্বিধায়, কোনো রকম কোনো অসুবিধা নেই। দেখবেন আস্তে আস্তে যখন রোদ উঠবে গাছ ঠিকঠাক খাবার পাবে, তখন আবার ঠিক হবে। এখন বিষয় হচ্ছে কি খাবার দেবো। দেখুন, জবা গাছের খাবার দিতে হলে আপনাকে একটা মিক্স খাবার তৈরি করতে হবে। তার মধ্যে আপনাকে 2 চামচ ভার্মি কম্পোস্ট নিতে হবে, 1 চামচ শিংকুচি নিতে হবে, 1 চামচের 4 ভাগের 1 ভাগ আপনাকে নিতে হবে লাল পটাশ, আর আপনাকে হাফ চামচ নিতে হবে সুপার ফসফেট। এই যে একটা মিক্স খাবার তৈরি করবেন, এই খাবারের 1 চামচ করে প্রত্যেক গাছে ব্যবহার করবেন। দেখবেন এখানটায় যেমন পটাশ রয়েছে, এখানে যেমন ফসফেট রয়েছে, যেমন মাটিটাকে ঠিকঠাক করবে, তার সঙ্গে সঙ্গে গাছে কুড়ি ঝরে যাওয়া সেটাকে রোধ করবে। যেমন রয়েছে এর মধ্যে প্রচুর পরিমাণ সিংকুচি, তার মধ্যে প্রচুর পরিমাণ নাইট্রোজেন রয়েছে, গাছের জন্য একটা গ্রোথ দেবে। ঠিক আছে। আর তার সঙ্গে সঙ্গে তো ভার্মি কম্পোস্ট রয়েছে, সেটা অল এভারেজ সমস্ত কাজই করে, সেগুলো রয়েছে। তাই গাছকে কিন্তু চট করে ভালো হয়ে যাবে। এখন পাতা হলুদ হয়ে গেছে, পাতাটাকে সবুজে ফিরিয়ে আনতে গেলে কি ম্যাগনেসিয়াম সালফেট স্প্রে করা যাবে? এটা খুব কমন কোশ্চেন। দেখুন, আপনি ম্যাগনেসিয়াম সালফেট স্প্রে করতেই পারেন, কোনো রকম কোনো অসুবিধা নেই, কিন্তু হলুদ পাতাকে সবুজ করে দেবে এমনটা নয়। ঠিক আছে। এমনটা কিন্তু চট করে ম্যাগনেসিয়াম সালফেট স্প্রে করলে হবে না। তো গাছের পাতা হলুদ হয়ে আসা সেটা গোড়ার প্রবলেম, গাছের পাতায় কোনো সমস্যা নয়। ঠিক আছে। তাই সবসময় দিকে গোড়ার দিকে ধ্যান দিবেন। আপনি যখন মাটি প্রস্তুত করছেন সবসময় খেয়াল রাখবেন জবা গাছের মাটিটা যেন ওয়েল ড্রেনেজ হয়, সবসময় জল যখন জমবে যেন বেরিয়ে যায়। এরকম যদি মাটি প্রস্তুত হয় তাহলে কিন্তু আপনার কাছে অনেক বেশি সময় ভালো থাকবে। তাই সেগুলি একটু চেষ্টা করবেন। দুই, আরেকটা ব্যাপার হয় সেটা হচ্ছে চোষক পোকার আক্রমণ ঘটে। সেই চোষক পোকার আক্রমণ যদি প্রচুর পরিমাণে গাছে ঘটে তাহলে সেক্ষেত্রেও কিন্তু গাছের পাতা হলুদ হয়ে আসে, গাছের যত সবুজ অংশ থাকে সমস্ত কিছু আস্তে আস্তে হলুদ হয়ে আসে। তাই চেষ্টা করবেন চোষক পোকা যেন না হয় সে বিষয়টা। ঘন বৃষ্টি হলে চোষক পোকার আক্রমণটা খুব ঘটে। তাই সেই সময়টাতে একটু চেষ্টা করবেন যেন চোষক পোকা না ধরে। তার জন্য আপনার নিয়মিত শিডিউল মেনে, যে একতারা আপনারা ব্যবহার যদি করেন কেউ, একতারা আপনারা জবা গাছের বেশ উপকারী একটা জিনিস। একতারা আপনারা অন্তত 15 দিন পর পর স্প্রে করুন। দেখবেন এই সমস্ত পোকার আক্রমণটা ঘটবে না, ফলে পোকার আক্রমণ থেকে এটা হওয়ার সম্ভাবনা থাকবে না। তার সঙ্গে যে মিলিবাগ হয়, পাতা কুঁকড়ে আসে, এই ব্যাপারগুলো কিন্তু হবে না। তাই চেষ্টা করবেন সবসময় যে এই পেস্টিসাইডটা যেটা একতারা বললাম এটা তো নিয়মিত স্প্রে করা, তাহলে দেখবেন গাছের চট করে কিন্তু এই সমস্যাটি তৈরি হবে না। তো এই ছোট ছোট বিষয়গুলিকে যদি আপনি নজর রাখেন তাহলে কিন্তু আপনার গাছের পাতা কিন্তু চট করাবে। এবার দেখা যায় পাতা হলুদ হয়ে হচ্ছে এবং পাতার মাঝখানে কালো কালো স্পটও দেখা যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ফাঙ্গাল আক্রমণ হতে পারে। তাই সেই সময় কিন্তু আপনি অবশ্যই অ্যান্টিফাঙ্গাল গাছে স্প্রে করতে পারেন নির্দ্বিধায়। এবার কুড়ি ঝরে যাওয়া নিয়ে একটা কমন সমস্যা। দেখুন, বর্ষাকালে জবা গাছে কুড়ি ঝরবে, এটা কমন সমস্যা। এটা কম বেশি প্রত্যেক বাগানেই হয়ে থাকে। যে আমার কাছে কোনো রকম কোনো কুড়ি ঝরবে এমনটা হয় না, কিন্তু যাদের টপিক্যাল জবা রয়েছে তারাই এটার ভীষণ ভুক্তভোগী হয়ে থাকে, তাদের সবচেয়ে বেশি কিন্তু কুড়ি ঝরে। আর তাছাড়া নর্মাল যে সমস্ত পুনে ভ্যারাইটি রয়েছে, আমেরিকান ভ্যারাইটি রয়েছে, এই সমস্ত গাছগুলিতে কিন্তু একটু কম কুড়ি ঘরে। তাই আপনি যেভাবেই করুন জবা গাছ, আপনি চেষ্টা করবেন মাটিটাকে ঠিকঠাক রাখার, টাইমলি খাবার দেওয়ার, আর আপনি যখন প্রচণ্ড ঘন বৃষ্টি হচ্ছে তখন বৃষ্টির হাত থেকে একটু বাঁচানোর।
এই কটা জিনিস করলেই আপনার জবা গাছ কিন্তু সেরার সেরা ওঠে। তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, এই সময় কিন্তু অনেকের রয়েছে ফুলের লোভ করতে করতে গাছের গ্রোথের কথা ভুলে যায়। এই সময় কিন্তু গাছকে মাঝে মধ্যে আপনাকে পিঞ্চিং করতে হবে, গাছের ডাল ছেটে দিতে হবে। সেক্ষেত্রে কিন্তু ডাল ছেটে দিলে বা পিঞ্চিং করলে কিন্তু আপনার গাছ আরও বেশি ঝাড় হবে, গাছের গঠন আরও সুন্দর হবে। তো এই বিষয়গুলির দিকে একটু নজর রাখবেন, তাহলে গাছ আরও অনেক বেশি ভালো হবে। তো যাদের আরও জটিল সমস্যা রয়েছে, কমেন্ট বক্স খোলা রয়েছে, আপনারা কমেন্ট করুন। আজকে আমরা অল্প কিছু টিপস দিয়ে দিলাম পাতা হলুদের বিষয়গুলি নিয়ে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।